ইউক্রেন জুড়ে রাশিয়ার মুহুর্মুহু হামলায় ক্রমে ভয়াবহ রূপ ধারণ করেছে এই যুদ্ধ। ওড়িশায় শিশুদের বহনকারী একটি বাসে রাশিয়া বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে কিয়েভ। আর মস্কোর দাবি, ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি খাতের উপর বড় আঘাত হানতে সক্ষম হয়েছে রুশ বাহিনী। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ইউক্রেনের ওডেসা অঞ্চলে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা আরবিসি। দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইভান ভিহিভস্কি দাবি করেন, হামলায় 12 জন শিশুকে বহনকারী একটি বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সৌভাগ্যবশত কোনো শিশু বড় ধরনের আঘাত পায়নি। স্থানীয় উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। আরবিসি ইউক্রেন জানায়, রাশিয়ার এই হামলায় শহরের আবাসিক ভবন, হোটেল ও বহু বেসামরিক স্থাপনা ধ্বংস হয়ে গিয়েছে। রাশিয়ার সামরিক বাহিনীর 200-র বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে এই আক্রমণ চালায়। এর ফলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। অন্ধকার নেমে আসে ওডেসার বিশাল এলাকায়। জরুরি সংস্কার কাজ শুরু হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে দীর্ঘ সময় লাগবে। আক্রান্ত হয়েছে দেশের অন্যান্য অঞ্চলও। ইউক্রেনের পুলিশ বাহিনীর বরাত দিয়ে আরবিসি জানায়, জাপোরিঝোঝিয়া অঞ্চলে উদ্ধার কাজ চালানোর সময় ওলেকজান্ডার প্রোডান নামে এক অগ্নি নির্বাপক কর্মী নিহত হন। সেখানে আরও 2 জন কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে খার্কিভে একটি বহুতল আবাসিক ভবনে হামলায় প্রায় 40 জন সাধারণ মানুষ আহত হয়েছেন। এছাড়া চেরনিহিভ অঞ্চলের সেমেনিভকা এলাকায় ড্রোন হামলায় আহত 3 জনকে উদ্ধার করেছে পুলিশ। গৃহহীন মানুষদের জন্য তৈরি করা হয়েছে জরুরি আশ্রয় কেন্দ্র। রাশিয়ার সংবাদ সংস্থা তাস দাবি করেছে, রুশ বাহিনী ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যবহৃত জ্বালানি ও পরিবহন অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত 24 ঘন্টায় 158টি স্থানে যুদ্ধবিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে এই অভিযান চালানো হয়। সেখানে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন তৈরির কারখানা এবং বিদেশি যোদ্ধাদের অস্থায়ী ক্যাম্প ধ্বংসের দাবি করা হয়েছে। রুশ বাহিনী তাদের লক্ষ্য পূরণ হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার এই রাষ্ট্রীয় বার্তা সংস্থা। এছাড়াও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত একদিনে রণক্ষেত্রে ইউক্রেনের প্রায় 1300 সেনার মৃত্যু হয়েছে। বিভিন্ন ফ্রন্টলাইনে রাশিয়ার কয়েকটি সেনা গ্রুপ এই অভিযান চালায়। লড়াইয়ে ইউক্রেনীয় বাহিনীর বেশ কয়েকটি ট্যাঙ্ক, যুদ্ধযান ও কামান ধ্বংসের খবর আসে। রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী ইউক্রেনের 1134টি ড্রোন এবং 11টি স্মার্ট বোমা ভূপাতিত করেছে বলে দাবি করেছে মস্কো। তবে রাশিয়ার এই দাবি অস্বীকার করেছে কিয়েভ। ইউক্রেনের উপর রাশিয়ার এই একের পর এক আক্রমণ যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। দেশটির সাধারণ মানুষের জীবনযাপন এখন চরম সংকটে। একের পর এক হামলায় বিপর্যস্ত ইউক্রেন কিভাবে পরিস্থিতি সামাল দেবে, এখন সেটিই বড় প্রশ্ন। ত্রিবেণী তনু, ATN নিউজ।